বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম চুলায় তৈরি চিকেন গ্রিল রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অল্প মশলা দিয়ে আপনি চিকেন গ্রিল রেডি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন গ্রিল বানানোর জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। চিকেনটা 1 কেজি থেকে বেশি ছিল, পরিষ্কার করে নেওয়ার পর 1 কেজির মতো হবে ওজন। চিকেনটাকে আমি পানি জড়িয়ে নিয়েছি। এখন প্রথমে যে 2 লেগ পিস আছে দুটোটাকে আমি একসঙ্গে করে একটা সুতা দিয়ে বেঁধে নিব। এতে করে বেজে নেওয়ার সময় আর খুলে যাবে না। বেঁধে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনটার যে বুকের মাংসটা একটু মোটা থাকে, সেজন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। একটু বেশি করে কেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে যাবে। কাটার আগে চিকেনটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নেবেন, কাটার পর আর দেওয়া যাবে না। চিকেনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলা রেডি করব। তো চিকেনটা উঠিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিব। প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। পেঁয়াজ বাটা দিচ্ছি 4 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি টক দই। উঁচু করে আমি 3 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। গ্রিল বানানোর জন্য টক দইটা স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম হবে হলুদের গুঁড়া। আপনারা হলুদের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। এখানে জর্দার রংটাও ইউজ করতে পারবেন, আমি জর্দার রং দিব না। লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি এখানে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। টোটালি এখানে 1.5 চা চামচ পরিমাণ হবে। এখন আমি গোটা জিরাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হবে। বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হাতে রেখে দিবেন, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসের লবণ আছে। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে টোটালি 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। আমি 2 পালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন মশলা সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনাদের হাতের কাছে থাকলে এখানে অবশ্যই একটু আচার দিয়ে নেবেন। আমার হাতের কাছে নেই, সেজন্য আমি স্কিপ করেছি। মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে চিকেনটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। চিকেনটার মধ্যে ভালোভাবে মশলাগুলো মেখে নিব। এর ভিতরের অংশেও মশলা মেখে দিব। যতটা সম্ভব হাত দিয়ে ভালোভাবে মেখে দেওয়ার চেষ্টা করবেন। মশলা মেখে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে আধা ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিবেন, এতে করে গ্রিলটা বেশি ভালো হবে। রেস্টে রাখার কারণে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে যাবে। মশলা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসবো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব সরাসরি চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা তেলের পরিমাণটা বেশি দিবেন না, আমার একটু বেশি হয়ে গিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনটার মধ্যে যে এক্সট্রা মশলা আছে, মশলাগুলো হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে রান্নার রেগুলার তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও গ্রিলটা ভেজে নিতে পারবেন, এতে করে আরও সুন্দর গ্রান আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচ লো আঁচে থাকবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। 2 হাতের সাহায্য নিচ্ছি। এক হাত দিয়ে করতে গেলে চিকেনটা ভেঙে যাওয়ার চান্স আছে, সেজন্য আমি 2 হাতের সাহায্য নিচ্ছি। চিকেন গ্রিলটা রান্না করার সময় চুলার আঁচ লোতে রেখেই 40 থেকে 50 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এক পাশ উল্টিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাটা ব্রাশ করে দিব। এইভাবে উল্টে পাল্টে মশলাগুলো ব্রাশ করে চিকেনটাকে যতক্ষণ না পর্যন্ত একটা পোড়া পোড়া দাগ আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার চলে আসছে এই পিঠে। উল্টে পাল্টে আমি চিকেন গ্রিলটা ভেজে নিব 50 মিনিটের মতো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চারপাশে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে চিকেন থেকে যে পানি বের হবে সেই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, দেখেন, দেখেই বুঝতে পারবেন। তো আমি আবার উল্টে দেওয়ার চেষ্টা করতেছি। ফাইনালি চিকেন গ্রিলটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে আরও একটু দাগ করে নিতে পারবেন। তো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব বাকি যে মশলাগুলো বেঁচে গিয়েছে, সেগুলো মশলা দিয়ে একটা সস বানিয়ে নিব। এই মশলার সঙ্গে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে সসের স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে। এখন অনবরত নেড়ে ছেড়ে আমি একটা সস বানিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো জাল করব। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি এই পর্যায়ে। দেখেন সসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে আসছে।
তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে চিকেন গ্রিলটা নিয়ে নিছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে আমি জানালা বন্ধ করে দিয়েছি, সেজন্য ভিডিওতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। সসের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এই সস দিয়ে গ্রিলটা খেতে বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।